হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুমন আইটি টাচের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো যারা কম্পিউটার নতুন ইউজ করতেছেন, আপনি কম্পিউটার কিনেছেন বা কম্পিউটার কিনবেন, তো টুকটাক অনেক বিষয় আমরা জানি না, বা যারা জানে না তাদের জন্য এই ভিডিওগুলো দেখুন। আমি আমার দিস পিসিতে চলে গেলাম। তো দিস পিসিতে চলে যাওয়ার পরে এখানে আমি কিছু ভিডিও এখানে আমি দেখছি। ওকে, কিছু ভিডিও দেখছি বা আমার কিছু কি বলবো ফোল্ডার এখানে ভিজিবল হয়েছে। তো আপনি আপনার ব্রাউজারে দেখছেন যে এখানে আপনার ব্রাউজারটি লোড হয়ে গেছে। তো কিছু ভিডিও বা পিকচার আপনি কি করতে চাচ্ছেন, ডিলিট করতে চাচ্ছেন। ওকে, তো আমি ডিলিট করে দিলাম। ধরুন আমি আমার এই দুইটি ধরুন আমার এই পিকচারটিকে আমি রাইট বাটন ক্লিক করে কি করলাম, আমি ডিলিট করে ফেললাম। ওকে, তো আমি ভুলবশত ডিলিট করে ফেললাম, আমার একটি ইম্পর্টেন্ট একটি কন্টেন্ট বা একটি ইমেজ আমি ডিলিট করে ফেললাম। তো আমি আবার এটিকে ফিরিয়ে নিয়ে আনতে চাচ্ছি। তো এখন কিভাবে আবার আমি রিস্টোর করব, অর্থাৎ আমি আবার ব্যাকে নিয়ে আসব, আমার যেখানে ছিল সেখানে নিয়ে আসব। তো এইটি আমার জানা নাই। তো এই টুকটাক বিষয়গুলো নিয়ে, তো এই টুকটাক কিছু বিষয় আছে, এগুলো অনেকে আমরা জানি না কিভাবে আমি আবার নিয়ে আসব। তো খেয়াল করুন, আপনার এই যে দিস পিসি, এই দিস পিসির নিচে এই যে রিসাইকেল বিন আছে। আপনি যে কন্টেন্টগুলো আপনি ডিলিট করবেন সেগুলো কিন্তু রিসাইকেলে চলে যাবে। অর্থাৎ আপনি আপনার বাসা থেকে কিছু ময়লা আবর্জনা আপনি ফেলে দিয়েছেন কোথায়, আপনার রুমের ভিতরে বাস্কেট আছে, বাস্কেটে রেখে দিয়েছেন। কিন্তু বাস্কেটটি যখন ময়লা নিতে আসবে তাকে যদি দিয়ে দেন তাহলে কিন্তু আর ফিরিয়ে নিয়ে আনা সম্ভব না। ওকে, বিষয়টি সেরকম। তো আমি ডিলিট করেছি। কোথায় ডিলিট করেছি? আমি আমার বাসার ময়লা আমি আমার বাস্কেটে রেখে দিয়েছি। তো এখানে খেয়াল করুন, যেটি আমি ডিলিট করে ফেললাম, এখানে রিসাইকেল আছে। রিসাইকেল আমি ডাবল ক্লিক করলে আমি দেখব যেগুলো আমি ডিলিট করেছি ইতিপূর্বে সেগুলো কিন্তু এখানে ভিজিবল হয়েছে, এখানে চলে এসছে। অর্থাৎ আমি পার্মানেন্ট ডিলিট এখন পর্যন্ত করি নাই। ওকে, তো আমি ইতিপূর্বে যে ইমেজটি আমি ডিলিট করেছি সেটা কিন্তু এখানে রিসাইকেলে চলে এসছে। আবার যদি এই যে আমার ইমেজটি, এটা রাইট বাটন ক্লিক করে এখানে আমি পাবো রিস্টোর কার্ট এবং ডিলিট। তো রিস্টোর যদি আমি ক্লিক করি, অর্থাৎ আমি যেখান থেকে ডিলিট করেছিলাম সেখানে কিন্তু এটা আবার চলে যাবে। ওকে, আবার যদি আমি কাট করে ফেলি, কাট হয়ে যাবে, বা ডিলিট করে যদি ফেলি তাহলে কিন্তু পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আমি আর কিন্তু এটা পাবো না, ময়লাওয়ালারে এটা দিয়ে দেওয়া হবে। ওকে, সে এটাকে যে ময়লা যেখানে বিক্রি করে সেখানে নিয়ে যাবে, বা সে এটাকে ফেলে দিবে, আমাদের পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। ওকে, তো আমি রিস্টোর করছি। তো রিস্টোর করার পরে খেয়াল করুন, আমরা যেখান থেকে ডিলিট করেছিলাম সেখানে কিন্তু আমরা এটাকে আবার ফিরে পেলাম। এই বিষয়গুলো অনেকেই জানে না, বা যদি যারা জানেন না তাদের যদি উপকৃত হয়ে থাকেন, বা যদি আপনার এই ভিডিওটি দেখে যদি সামান্য উপকার হয়ে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ওকে, তো ভিউয়ার্স, এই ধরনের টুকটাক কিছু ভিডিও এর আগেও আমি দিয়েছি এবং নেক্সটে আরও দিব, কারণ এগুলো অনেক সময় জানা থাকে না। আমরা যারা, অর্থাৎ আমার কথাই বলতে পারি, আমি যখন প্রথম কম্পিউটার কিনেছি আমি এভাবে উল্টোপাল্টা ক্লিক করে আমি কম্পিউটার নষ্ট করে ফেলেছি, আবার বাজারে নিয়ে গেছি, আবার সেট আপ করে দিয়েছে। এই টুকটাক ক্লিক করার কারণে কিন্তু কম্পিউটার নষ্ট হয়ে যায়। আসলে কিন্তু কম্পিউটার নষ্ট হয় না, কম্পিউটার নষ্ট হয় ইউজারের কারণে। ইউজার যদি কম্পিউটার ইউজ করতে না জানে তাহলে কিন্তু কম্পিউটার নষ্ট হয়ে যায়। অর্থাৎ আপনি এভাবে খুব স্লোভাবে কম্পিউটার ইউজ করবেন। ওকে, ফাস্ট ইউজ করার চেষ্টা করবেন না, তাহলে কম্পিউটারটি হ্যাং হয়ে যাবে এবং কম্পিউটারটি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থেকেই যায়। ওকে, তো আপনি কি করবেন, স্লোভাবে কম্পিউটার ইউজ করবেন, রিফ্রেশ করবেন। যদি আপনার কম্পিউটারটি জ্যাম হয়ে যায় তাহলে আপনি কি করবেন, এই অফিস বাটনে চলে আসবেন, এখান থেকে এই যে পাওয়ার বাটনে চলে আসবেন, পাওয়ার থেকে এখানে রিস্টার করবেন। তো রিস্টার করলে কি হবে, আপনার কম্পিউটার আবার রিস্টার নেবেন, কম্পিউটারটি রিস্টার হয়ে যাবে। ওকে, তাহলে আবার নতুনভাবে কম্পিউটারটি আবার কিন্তু ফ্রেশ হয়ে আবার কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই বিষয়টি অনেকেই জানে না। তো যারা জানলেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।